নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেছেন, সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে। কিন্তু খুব বেশি তিনি বিচলিত না। তিনি বলেছেন, সংসদে ওয়াকআউট একটা প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল, তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তো আজকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এই কথা বলছেন। আমার কেন জানি মনে হয় যে কালকের যে ওয়াকআউট, এর ফলে একটু সংসদ প্রাণবন্ত হয়েছে। যদি এই ওয়াকআউটটা না হতো তাহলে এটা খুব একদম একটা ডাল প্লেন একটা হতো। এখানে এই সংসদের শুধুমাত্র যেই ধারাবাহিকতার মানে বিঘ্ন ঘটাইছে যান্ত্রিক ত্রুটি। এখানে জামাত বা এনসিপির এমন কোনো ভূমিকা ছিল না যে সাংঘাতিক রকম মারমুখী আক্রমণাত্মক। তো সেই অর্থে বলা যায় যে এই সংসদ খুব বেশি যে মানে আয়ত্তের বাইরে যাবে তা না। তবে যেটা হবে, জুলাই সনদ সংস্কার, দ্বিতীয় শপথ, গণভোট, এইগুলো নিয়ে সবসময় জামাত এবং এনসিপি চড়াও হয়ে থাকবে সরকারি দলের উপর। সরকারি দল তার মতন করে যাবে, বিরোধিতা হবে, কিন্তু চরম বিরোধিতা সেটা হবে না। আগের 15 বছরের সংসদটা জমেনি এই কারণে বড় কোনো বিরোধী দল ছিল না। এবারের বিরোধী দল সব মিলায় 70-72 জন, 68+6 75-76 জন হচ্ছে বিরোধী দল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ফলে তাদের একটা আওয়াজ থাকবে, বিরোধিতা থাকবে। এইটা বলা যায় যে 15 বছরের তুলনায় একটা উন্নত সংসদ হবে। কিন্তু এটা বলা যাবে না যে এটা একটা পরিপূর্ণতা লাভ করলো, কারণ যতক্ষণ না পর্যন্ত সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে তার প্রতিনিধি না পাঠাতে পারবে, অন্তত নির্বাচনে অংশগ্রহণটা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত না বলা যাবে না যে এই একটা পরিপূর্ণ পার্লামেন্ট। আগের সেই আমরা মানে লাস্ট যেই সংসদ ছিল 2008-এর বা তার পূর্ব অবস্থায় আমরা ফিরে গেলাম, এটা বলা যাবে না। ফলে একটা ঘাটতি থাকবে। এখন জামাত আর এনসিপি তাদের সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার থাকবে কখন আওয়ামী লীগ ঢুকে পড়ে। আওয়ামী লীগ আজ হোক কাল হোক, রাজনৈতিক গবেষকরা, বিশ্লেষকরা সবার একটা একটা আশা যে আওয়ামী লীগ যেভাবেই হোক ঢুকে যাবে। কিন্তু আওয়ামী লীগকে ইন করালে বিএনপির কি আসলে সত্যি সত্যি লাভ হবে, এটা একটু ভাবা দরকার। এখন যেইভাবে বিএনপি প্রতিপক্ষকে মোকাবেলা করছে, আওয়ামী লীগ আসলে কিন্তু সেইভাবে মোকাবেলা করতে পারবে না। ফলে বিএনপির লক্ষ্য থাকবে এখন যেই বিরোধী দল আছে, যে জোট আছে, এটাকে টিকায় রাখা, টিকায় রেখে সে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই বিষয়গুলো সে এককভাবে ধারণ করবে। এককভাবে ধারণ করলে আওয়ামী লীগ কিন্তু নিউট্রাল হয়ে যাবে। খেয়াল করেন, এই সংসদ নির্বাচন পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার কিন্তু কোনো বক্তব্য নেই। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগরা উৎসাহিত হয়ে তারা দলীয় কার্যালয় খোলার চেষ্টা করছে, ওই পর্যন্তই। এখন আস্তে করে কিন্তু মুখ ফিরায় নিছে। সেলিনা হায়াৎ আইভীর জামিন হইতে হইতে হয়নি, খায়রুল হকের জামিন হইতে হইতে হয়নি, একজন শিক্ষক নেতা আওয়ামী লীগের, তারও জামিন, বরং জামিন তো দূরের কথা, তাকে উল্টা গ্রেপ্তার করা হয়েছে। তার মানে বিএনপি কিন্তু এখন পাক্কা খেলোয়াড়। সে জামাত এনসিপিকে ভয় দেখাবে যে এই আওয়ামী লীগ কিন্তু আসলো, সুতরাং তোমরা কিন্তু সোজা থাকো, বেশি বিরোধিতা করতে যাও না, করলে কিন্তু আমরা আওয়ামী লীগকে ঢুকাবো। কিন্তু আওয়ামী লীগকে কিন্তু আবার ঢুকাবে না। ঢুকাবে না এই কারণে, ফাইনালি ওই যে জামাত এনসিপি মনে করে, ভাই যতটুকু আগাইছি এইটুকু অবস্থা যদি না থাকে, আওয়ামী লীগ যদি সত্যি সত্যি ঢুকে পড়ে, তখন আমাদের অবস্থা হবে কি। সুতরাং তারা যেমন বিরোধিতা
সহযোগিতা, এরকম দোলাচালে মানে খেলতে খেলতে তারাও খেলতে থাকবে, আর বিএনপিও খেলতে থাকবে, মূলা দেখাইতে থাকবে, এই আসলো আওয়ামী লীগ আসলো, এই মূলা দেখায় সে কিন্তু সময় পার করতে চাইবে। ফলে একটা জটিল রাজনৈতিক সমীকরণ, এই সমীকরণে এখন অন্তত আর যাই হোক না কেন আওয়ামী লীগের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই এই কারণে ভারত কি খুব বেশি সোচ্চার হবে আওয়ামী লীগকে ইন করানোর ব্যাপারে? না, ভারতের এখন লক্ষ্য থাকবে যে এই বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের সময় যে চুক্তিগুলো ছিল, যে তার রাজনৈতিক সুবিধা, সীমান্ত সুবিধা, নিরাপত্তা সুবিধা, সেগুলো নিশ্চিত করা। তো বিএনপি যদি সেটা করে তাহলে কেউ বলবে না যে বিএনপি হচ্ছে ভারতের সহযোগী। আওয়ামী লীগ যেভাবে চিহ্নিত হয়েছে, যেভাবে উলঙ্গ হয়েছে, বিএনপি কাপড় চোপড় পরে যদি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখে, ভারতের স্বার্থগুলো রক্ষা করার চেষ্টা করে, তাহলে ভারত কেন আওয়ামী লীগকে ইন করায় সে ভেজাল বাড়াতে চাইবে? সে তো এক ধাপ আগায় আসছে যে বিএনপি ক্ষমতায়, তার একটা টেনশন নেই যে জামাত ক্ষমতা আসলো না। সুতরাং ভারতের দিক থেকেও কিন্তু সে ধরনের চাপের মধ্যে পড়বে না। আভ্যন্তরীণভাবে জামাত বা এনসিপিও চাপ দেবে না, কারণ তাদের ভয় আছে ভারত এবং আওয়ামী লীগ। সব মিলায় বলা যায় যে বর্তমান সময়টা বিএনপির জন্য একটা চরম সুসময়ের মধ্যে আছে এবং অত্যন্ত কৌশলী অবস্থান থেকে বিএনপির একটা আগায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যদি না আকস্মিকভাবে কোনো রাজনৈতিক পরিস্থিতির একটা বিপর্যয় না ঘটে।